নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে দেব, যেখানে এনটিপিসির ভ্যাকেন্সি অবশেষে ইনক্রিজ করা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা দারুণ সুখবর যে এনটিপিসি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছে এবং কোন কোন জোনে ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়েছে সে ব্যাপারে কিন্তু ভ্যাকেন্সি টেবিলও কিন্তু জারি করা হয়েছে। তো এবং তার জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেটও কিন্তু পরিবর্তন হয়েছে এবং প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, কারণ তোমরা জানো রেলওয়ে থেকে শুরু করে যে কোনো সরকারি চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখান থেকে আমি নোটিশটা ডাউনলোড করে নেব। তো ক্লিক হিয়ার অপশানে গিয়ে তো আমি নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। তো বন্ধুরা আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে করিগেন্ডাম নোটিশ, এটা জারি করেছে 5/2024 এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের। তো দেখো এখানে রিভাইজ অফ ভ্যাকেন্সি, অর্থাৎ ভ্যাকেন্সিকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। দেখো এখানে তোমাদের আগে কি ভ্যাকেন্সি ছিল, যেটা হচ্ছে আরআরবি আহমেদাবাদে, দেখো আগের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এখানে দেয়া আছে এবং পরবর্তী যেটা রিভাইজড হয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু এখানে দেয়া আছে। যেখানে তোমরা আজমেরে তোমরা দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোর দেখতে পাচ্ছ, ভোপাল দেখতে পাচ্ছ, বিলাসপুর আছে, চণ্ডীগড় আছে। তোমরা কোন আরআরবিতে এখনো পর্যন্ত আবেদন করেছো বা তোমরা কারা কারা কোন আরআরবিতে আবেদন করার কথা ভাবছো, তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে তোমরা কোন আরআরবিতে আবেদন করেছো বা কোন আরআরবিতে আবেদন করতে চাইছো। ঠিক আছে, তো দেখো এখানে গুয়াহাটির ক্ষেত্রে আমি দেখব আরআরবি গুয়াহাটিতে। দেখো এখানে এই হচ্ছে তোমাদের নোটিফাইড যে ভ্যাকেন্সি এবং পরিবর্তন হয়ে যে ভ্যাকেন্সিটা হয়েছে সেটা হচ্ছে এটা। এবং দেখো এখানে কিছু জায়গায় কিন্তু ভ্যাকেন্সি, এখানে দেখো কলকাতাতে দেখো এখানে তোমাদের 5/2024 এই হচ্ছে ভ্যাকেন্সি এবং রিভাইজ ভ্যাকেন্সি হচ্ছে 5/24 হচ্ছে এইটা। অর্থাৎ এটা কিন্তু আর মান্যতা থাকবে না, এই ভ্যাকেন্সিটাই কিন্তু এবার মান্যতা থাকবে। এখানে দেখো তোমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো যেগুলো পিডাব্লিউবিডি যে ক্যাটাগরি থেকে তাদের উদ্দেশ্যে কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। এখানে প্রত্যেকটা কিন্তু জোন ওয়াইজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং আমি চলে যাব পরবর্তী এই যে নোটিশের মেন হেডলাইনে আমি চলে যাব। তো এখানে দেখো তোমাদের নোটিশে কি কি বলা হচ্ছে। দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট ওয়াজ পাবলিশড ইন 5/2024 ওয়েবসাইটে। এবং তোমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএন নাম্বার 5/2024 অ্যানেক্সার বি ভ্যাকেন্সি টেবিলে কিন্তু এবার পরিবর্তন আনা হয়েছে। কি কি পরিবর্তন আনা হয়েছে এবং কোন ক্যাটাগরিদের জন্য, সেটা হচ্ছে দ্য লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অনলি দ্য পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে, তাদের কিন্তু ভ্যাকেন্সিকে ইনক্রিজ করা হয়েছে। এবং এই ইনক্রিজ করার জন্য তোমাদের কি হয়েছে, এক্সটেন্ড বাই 1 উইক, অর্থাৎ তার জন্য তোমাদের আবেদনের ডেটটাও কিন্তু আবেদনের লাস্ট ডেটকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে, 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোজিং ডেট রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 20 অক্টোবর 2024 এবং তোমাদের ডেট অফ ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট সেটা হচ্ছে 21 অক্টোবর 2024, 22 অক্টোবর 2024, 21 অক্টোবর থেকে 22 অক্টোবর রাখা হয়েছে। এবং মডিফিকেশনের ডেটটাকেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 23 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত তোমরা মডিফিকেশন করতে পারবে। তো এগুলো কিন্তু তোমাদের পরিবর্তন হয়েছে এবং বাদবাকি যেসব অল আদার টার্ম অ্যান্ড কন্ডিশন রিমেন আনচেঞ্জ, অর্থাৎ এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ তোমরা অন্য কাজ থেকে যারা আছো তাদের কিন্তু কোনো চিন্তাভাবনার কোনো দরকার নেই, কারণ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি একই রকম আছে। কিন্তু যারা পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে আছো তাদের জন্য একটা বড় সুখবর, তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার এত কম তো ভ্যাকেন্সি, আমাদের কি 11,558 শূন্য পদের কি আর কি কোনো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে? দেখো এখানে তোমাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বলতে গেলে 19,000 মতো কিন্তু এই ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু এখনও অফিসিয়ালিভাবে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম যেহেতু নোটিশ প্রকাশিত হয়নি, তো সেই ব্যাপারে কিন্তু কনফার্মভাবে কিছু বলা যাবে না। তবে তোমরা জানো টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এএলপির ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে,
ঠিক তেমনি তোমরা দেখে নিও এনটিপিসির ক্ষেত্রেও কিন্তু ভ্যাকেন্সি পরবর্তী সময় কিন্তু ইনক্রিজ করে দেবে। তো এই ইনক্রিজ যখনই হবে বা যে কোনো নোটিশ যখনই আউট হবে, তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় এই ব্যাপারে কিন্তু অ্যালার্ট আছে, সব ধরনের ইনফরমেশন তোমরা সবার আগে সেটা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর তোমরা কোন আরআরবিতে আবেদন করেছো এবং কোন আরআরবিতে আবেদন করার কথা তোমরা ভাবছো অবশ্যই সেটা কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। তো চলো এখনের মতো এটুকুই, টাটা।